ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, কান্নাকাটি শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, আপনি আমাকে চাওয়ার অনুমতি দিয়েছেন, আপনি বলেছেন আমি ইব্রাহিম যা চাইবো আপনি আমার ওই চাওয়াকে পূরণ করবেন। ও আল্লাহ, আপনি আমার কাছে এতদিন পর্যন্ত যা চাইছি আপনি তা দিয়েছেন। আমি ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম তোমার সন্তানকে চাই। ও আল্লাহ, আপনার জন্য আমার সন্তানকে শরীর নিচে ফেলে দিয়েছি, দ্বিধাদ্বন্দ্ব করি নাই। ও আল্লাহ, আপনার জন্য আমার সন্তানকে কুরবানি দিতে চাইছি। ও আল্লাহ, আপনি বলেছেন ইব্রাহিম আমি তোমার জীবনকে চাই। আল্লাহ, আপনার জন্য আমি আমার নিজের জীবনকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছি। ও আল্লাহ, আপনি বলেছেন ইব্রাহিম তোমার সন্তানাদি আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করতে হবে। রব্বুল আলামিন, আপনার জন্য আমার সব কিছু আমি ত্যাগ করলাম। রব্বুল আলামিন, আপনি আজকে আমাকে অপশন দিয়েছেন আপনার কাছে যাওয়ার জন্য। রব্বুল আলামিন, আমি আপনার কাছে আপনার এমন একটা বিশেষ জিনিস চাইবো রব্বুল আলামিন যেটার বিকল্প আর আপনি সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, আমি আপনার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাই। কাকে চাই? আমি আপনার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাই। আপনি চাইছেন আমি দিছি, আপনি চাইছেন আপনি দিছি, দেওয়া শেষ করে নাই, যা চাইছেন তা দিছি, দ্বিধাদ্বন্দ্ব করে নাই, একটা বারো আমি বলি নাই কেন করব। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কখনো কথা আগুনে জাপ দিছে, দ্বিধাদ্বন্দ্ব করে নাই, সন্তান কুরবানি দিছে, দ্বিধাদ্বন্দ্ব করে নাই, বিবি বাচ্চাকে নির্বাসনে দিছে, দ্বিধাদ্বন্দ্ব করে নাই। যখন আল্লাহ তাআলা যা বলছে নির্দ্বিধায় পালন করছে। আল্লাহ যখন যা চাইছেন আপনি আমার কাছে আমি দিছি, এখন আপনি আমাকে অপশন দিয়েছেন চাওয়ার জন্য। আল্লাহ আমি চাবো আপনি দিবেন, কিন্তু এমন জিনিস চাবো যার বিকল্প আপনি আর বানান নাই। কি চাইবা? আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া তিনি কাবার যে দেয়াল, কাবার দেয়ালে ধরে কান্নাকাটি করে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে। সাথে নবী আরেকজন নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমিন আমিন বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম তুমি দোয়া করেছো, তোমার সন্তান ইসমাঈল আমিন আমিন বলেছে, আমি তোমার দোয়া মঞ্জুর করলাম। তোমার বংশধর ইসমাঈলের মাধ্যমে আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই দুনিয়াতে প্রেরণ করব এবং এই মক্কা কাবার পাশেই প্রেরণ করব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে আসছেন, আপনি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন, এর কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবার দুনিয়াতে আসছি, এই জন্য ওই শুকরিয়া হিসেবে আমি কি করি? রোজা রাখি। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে সাহাবী বলতেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে সোমবার দিন। কিবার দিন? রবিউল আউয়াল মাসের সোমবার দিন দুনিয়াতে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করা হয়েছিল সোমবারে। কিবারে? তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিল সোমবার। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সোমবার। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই দুনিয়া থেকে নিয়ে যাবেন ওই দিনটাও ছিল সোমবার। তিনি জন্মের তারিখ নিয়ে উলামায়ে কেরামদের অনেক মতানৈক্য আছে। তিনি সোমবারে আসছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি আছে? রবিউল আউয়াল মাসের সোমবারে আসছে, এর মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। তাহলে এমন একজন নবী আসছে, আমরা যাকে আমাদের নিজেদের থেকেও বেশি যাকে ভালোবাসি, নিজেদের জীবন থেকেও বেশি, সন্তানাদি থেকে বেশি,
তিনি আসছে এই মাসের মধ্যে, তাহলে এই মাসের গুরুত্ব আছে না নাই? আছে। যার বদৌলতে আমরা সব কিছু পাইলাম, যার উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী বহু নবী পয়গম্বর তারা আল্লাহ তাআলার কাছে আবদার জানাইছে যে আল্লাহ, নবুয়ত চাই না, আমাকে উম্মত বানান, নবুয়ত ফিরত দেন, আমাকে ওই নবীর উম্মত বানান। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া, চাওয়া ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে এই রবিউল আউয়াল মাসে পাঠাইবেন। তিনি 571 খ্রিস্টাব্দে তিনি দুনিয়াতে আসবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার আগমনের এই ঘোষণা বহু পূর্ব থেকে আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি দুনিয়াতে আসবেন এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন বানানোর পূর্বে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে। যখন কোনো কিছুই আল্লাহ তাআলা বানান নাই, তখন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসবেন। যখন আল্লাহ তাআলা মানব জাতি দুনিয়াতে প্রেরণ করবেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বানাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা দিয়েছে। প্রথম ঘোষণা দিয়েছে সমস্ত মানব জাতিকে সামনে নিয়ে নিজের রুবুবিয়্যাত প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছে, ও সমস্ত রূহগণ, বলো তো দেখি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন সমস্ত রূহগুলো এক বাক্যে উত্তর দিয়েছে, ইয়া রাব্বুল আলামিন, অবশ্যই আপনি আমাদের রব। বলো বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই ঘোষণা দেওয়ার পরে রূহগুলোকে বিদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত যে সমস্ত রূহ, অর্থাৎ পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী পয়গম্বর যারা আসবে তাদেরকে আল্লাহ তাআলা সকলকে একত্রিত করলেন। সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা একত্রিত করে ওই নবী পয়গম্বরদের থেকে এখন স্বীকারোক্তি নিতেছে, ও আমার নবী রাসূলগণ, তোমরা দুনিয়াতে যাবে, তোমাদেরকে ধাপে ধাপে প্রেরণ করা হবে, একজনের পর একজন প্রেরণ করা হবে। তোমরা বিভিন্ন অঞ্চল, বিভিন্ন দেশ, বিভিন্ন গোত্র হিসেবে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে। তোমরা যখন দুনিয়াতে যাবে, এই তোমরা তোমাদের নবুয়ত থাকা অবস্থায় যদি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রেরণ করি, তাহলে তোমরা কি করবে? সমস্ত নবী পয়গম্বর ওইখানে এক বাক্যে বলেছিল, ইয়া আল্লাহ, আমরা আমাদের নবুয়ত থাকা অবস্থায় যদি আপনার হাবিবকে পেয়ে যাই, আমরা আমাদের নবুয়ত ত্যাগ করে আপনার হাবিবের অনুসারী হব। সুবহানাল্লাহ। আমরা আমাদের নবুয়ত ত্যাগ করব, আপনার হাবিবের উম্মত হব, এ তো আমাদের জন্য সৌভাগ্য। তো আল্লাহ তাআলা বলেছিল, ও নবী রাসূলগণ, তোমরা এই স্বীকারোক্তি দিয়েছো তো ঠিক আছে, যদি তোমরা আমার নবী থাকা অবস্থায় ওইখানে তোমরা নবুয়ত থাকা অবস্থায় আমার নবী প্রেরণ করি, আর সে আসে, আর তোমরা যদি তোমাদের নবুয়তি ত্যাগ না করো, তারপরেও তোমরা নবুয়ত থেকে বাতিল হয়ে যাবে, তোমরা ডেড স্পেয়ার হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা পূর্ববর্তী সকল কিতাবের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। তো আল্লাহ তাআলা তার হাবিবকে এই দুনিয়াতে প্রেরণ করবেন, কখন প্রেরণ করবেন, কোন জমানায় প্রেরণ করবেন, কাদের কাছে, কোন দেশের মধ্যে প্রেরণ করবেন, তিনি সব কিছু পূর্বের থেকে জানেন। এই সব কিছু জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার একজন প্রিয় পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন তার সহিফা সহ সমস্ত কিতাব সমূহ পড়ে যখন জানতে পারলেন একজন নবী আসবে, শ্রেষ্ঠ নবী, তিনি সমস্ত নবীদের নবী, তিনি সমস্ত রাসূলদের রাসূল, যখন এইটা জানতে পারলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছে, ইব্রাহিম, তুমি আমি রবের কাছে চাও, তুমি যা চাইবে আমি
ওই চাওয়াকে পূরণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন, তিনি কাবা ঘরের কাছে গেলেন, কাবা ঘরের দেয়াল ধরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করলেন। ও আল্লাহ, আপনি আমাকে চাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, আমি চাচ্ছি আপনি আমার চাওয়াকে পূরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, কান্নাকাটি শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, আপনি আমাকে চাওয়ার অনুমতি দিয়েছেন, আপনি বলেছেন আমি ইব্রাহিম যা চাইবো আপনি আমার ওই চাওয়াকে পূরণ করবেন। ও আল্লাহ, আপনি আমার কাছে এতদিন পর্যন্ত যা চাইছি আপনি তা দিয়েছেন। আমি ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম তোমার সন্তানকে চাই। ও আল্লাহ, আপনার জন্য আমার সন্তানকে ছুরির নিচে ফেলে দিয়েছি, দ্বিধাদ্বন্দ্ব করি নাই। ও আল্লাহ, আপনার জন্য আমার সন্তানকে কুরবানি দিতে চাইছি। ও আল্লাহ, আপনি বলেছেন ইব্রাহিম আমি তোমার জীবনকে চাই। আল্লাহ, আপনার জন্য আমি আমার নিজের জীবনকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছি। ও আল্লাহ, আপনি বলেছেন ইব্রাহিম তোমার সন্তান আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করতে হবে। রব্বুল আলামিন আপনার জন্য আমার সব কিছু আমি ত্যাগ করলাম। রব্বুল আলামিন আপনি আজকে আমাকে অপশন দিয়েছেন আপনার কাছে যাওয়ার জন্য। রব্বুল আলামিন আমি আপনার কাছে আপনার এমন একটা বিশেষ জিনিস চাইবো রব্বুল আলামিন যেটার বিকল্প আর আপনি সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমি আপনার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাই। কাকে চাই? আমি আপনার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাই। আপনি চাইছেন আমি দিছি, আপনি চাইছেন আপনি দিছি, দেওয়া শেষ করে নাই, যা চাইছেন তা দিছি, দ্বিধাদ্বন্দ্ব করে নাই, একটা বারো আমি বলি নাই কেন করব। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কখনো কথা আগুনে জাপ দিছে, দ্বিধাদ্বন্দ্ব করে নাই, সন্তান কুরবানি দিছে, দ্বিধাদ্বন্দ্ব করে নাই, বিবি বাচ্চাকে নির্বাসনে দিছে, দ্বিধাদ্বন্দ্ব করে নাই। যখন আল্লাহ তাআলা যা বলছে নির্দ্বিধায় পালন করছে। আল্লাহ যখন যা চাইছেন আপনি আমার কাছে আমি দিছি, এখন আপনি আমাকে অপশন দিয়েছেন চাওয়ার জন্য। আল্লাহ আমি চাবো আপনি দিবেন, কিন্তু এমন জিনিস চাবো যার বিকল্প আপনি আর বানান নাই। কি চাইবা? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া তিনি কাবার যে দেয়াল, কাবার দেয়ালে ধরে কান্নাকাটি করে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে। সাথে নবী আরেকজন নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমিন আমিন বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম তুমি দোয়া করেছো, তোমার সন্তান ইসমাঈল আমিন আমিন বলেছে, আমি তোমার দোয়া মঞ্জুর করলাম। তোমার বংশধর ইসমাঈলের মাধ্যমে আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই দুনিয়াতে প্রেরণ করব এবং এই মক্কা কাবার পাশেই প্রেরণ করব। সুবহানাল্লাহ। না হলে দুনিয়ার আর জায়গা ছিল না। কি বলেন? দুনিয়ার আর কোন জায়গার অভাব ছিল? আল্লাহ তাআলা এই মক্কায় প্রেরণ করতে হবে কেন? কারণ এই মক্কায় এখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছেন। যখন কান্নাকাটি করছে আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন, যাও ইব্রাহিম, এতদিন তোমার প্রিয় জিনিসগুলো আমাকে দিয়েছো, আজকে আমার প্রিয় আমার হাবিবকে তোমাকে দিলাম। ও বন্ধু, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে তার সমস্ত উম্মতদেরকে জানাই দিলেন, ও আমার উম্মতেরা, আমার জীবদ্দশায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসে, আমি আমার নবুয়ত ত্যাগ করব, তোমরাও আমার অনুসরণ ত্যাগ করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করবে। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার আব্বা নাই। কি বলেন? ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? বাবা আছে? জানেননি? আল্লাহ তাআলা এই একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছে যার বাবা নাই, বাবা ছাড়া দুনিয়াতে আসছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তার মাধ্যমে
তাআলা দুনিয়াতে প্রেরণ করেন, ঈসা আলাইহিস সালাম দোয়া করে, ও আল্লাহ আমার তো বাবা নাই, আমি বাবা বলে যে ডাকবো এই ডাকার লোক তো নাই, আমাকে এমন ভাবে প্রেরণ করলেন আমি বাবা ছাড়া। দুনিয়াতে তো সকল মানুষ আছে যারা দুনিয়াতে আসার আগে তার বাবা মারা গেল, বাবার একটা পরিচয় থাকে, আমার তো বাবা নাই, ও আল্লাহ আমি বাবা বাবা কোথায়? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জানায় দেন, ঈসা তোমার বাবা নাই, তবে তোমার মা মারিয়াম তারও তো স্বামী নাই। কি বলেন, স্বামী আছে? এখন তোমার মা মারিয়াম তার স্বামী নাই, তোমার বাবা নাই, তোমাদের আব্দা। মারিয়াম জান্নাতে যাবে, জান্নাতে যত নারীরা থাকবে সমস্ত নারীদের স্বামী থাকবে, থাকবে না? জান্নাতে যত নারীরা যাবে সমস্ত নারীদের স্বামী থাকবে। তো মারিয়াম তার তো স্বামী নাই, যে সে স্বামী পাবে কোথায়? তো আল্লাহ তাআলা বলেন, আমি মারিয়ামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোষণা দিয়েছিল, একবার বলেছিল, কথা প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলোচনা করেছিল, ও খাদিজা, আমি যখন দুনিয়াতে আসি, আমি দুনিয়াতে আসার সময় আমাকে আমার মার সেবার জন্য দুইজন মহিলাকে প্রেরণ করেছেন, একজন হলো আসিয়া, একজন হলো মরিয়ম। এই দুইজনে জান্নাতে আমার বিবি হবে। কি হবে? কয়জনের নাম বললাম? কথা দেখতেছে, বলবো একটা, বলতেছে আরেকটা। আল্লাহ, জান্নাতে আসিয়া, আসিয়ার নাম শুনছি? আসিয়া কার বিবি ছিল? ফেরাউনের বিবি ছিল। আসিয়া ছিল ফেরাউনের বিবি। ফেরাউন যখন আসিয়ার ইসলাম গ্রহণের খবর শুনলো, এত নির্যাতন অত্যাচার করলো, আসিয়া ঈমান থেকে বিন্দু মাত্র সরে নেয়। আসিয়া সরে নেয় ঈমান থেকে বিন্দু মাত্র। আসিয়াকে নির্যাতন করা হয়েছে, শেষ পর্যন্ত ঘোষণা দিচ্ছে, জনসম্মুখে তোমাকে শুলিতে চড়ানো হবে, তুমি ঈমান থেকে ফিরে আসো, কারণ তুমি তো ছিলে একজন রানী, এই মিশর সাম্রাজ্যের রানী ছিলে তুমি, তোমার শান শৌকত ইজ্জত আবরুর কোনো কিছুর অভাব ছিল না, তুমি সব দিক দিয়ে ভালো ছিলে। ও আসিয়া, তুমি আবার ফিরত আসো, যদি তুমি এক আল্লাহকে মানা ছেড়ে দাও, তাহলে তোমাকে আবার পূর্বের স্থানে এই মিশরের রানী হিসাবে তোমাকে রাখা হবে। আসিয়া বলে যে যার অন্তরের মধ্যে একবার ঈমানের স্বাদ ঢুকে যায়, ঈমানের মজা যার অন্তরের ভিতরে ঢুকে যায়, তাকে টুকরা টুকরা করলেও সেই ঈমান থেকে ফিরত আসে না। ঈমানের মজা পেয়েছিল বেলাল। আমরা তো এখন সামান্য টাকার বিনিময়ে ঈমান বিক্রি করি, অল্প একটু সম্পদের লোভে, দুনিয়ার লোভে ঈমানকে বিক্রি করি, করি কি করি না? কিন্তু এত অত্যাচার নির্যাতনের পরেও বেলাল কি করে নাই? ঈমান থেকে সরে নাই। তো বলতেছিলাম, আসিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও আল্লাহ, এই ফেরাউন তুমি আমাকে তার বিবি বানাইলা, তার স্ত্রী বানাইলা, আবার আমার ভিতরে ঈমানের মজা ঢুকায় দিলাম, আমি তো তোমার খেলা কিছুই বুঝলাম না। ও আল্লাহ, আমি যখন আমার অন্তরে তোমার মুহাব্বত পয়দা করেছি, ও আল্লাহ, একবার যখন ঈমানের নূর আমার অন্তরে ঢুকছে, রব্বুল আলামিন আমাকে ঈমান থেকে সরিয়ে দিও না, রব্বুল আলামিন দুনিয়া থেকে আমাকে নিয়ে যাও। ও আল্লাহ, যখন আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, জান্নাতটা আমাকে দেখায় দিন। আসিয়া দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ও আল্লাহ, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ও আল্লাহ,
আমাকে ফেরাউন এত নির্যাতন এত কষ্ট দিতেছে রে মালিক রব্বুল আলামিন আমার অন্তরের ভিতরে তোমার ঈমান পয়দা হয়েছে আল্লাহ আমি তোমার থেকে আমি বিমুখ হব না রব্বুল আলামিন এই ফেরাউন তো আমাকে মেরে ফেলবে রব্বুল আলামিন আমি মরতে মরতে আমার জান্নাতটা দেখতে চাই তোমার কাছে জান্নাত চাই জান্নাতটা আমাকে দেখাও দাও রব্বুল আলামিন আমাকে জান্নাতটা দেখাও যখন এই দোয়া করলো জান্নাত দেখানোর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তার সামনে উপস্থিত করলো এবং আসিয়া দোয়া করতেছে আল্লাহ জান্নাতে তো যাব জান্নাতে অনেক নারীরাই জান্নাতে যাবে রব্বুল আলামিন জান্নাতে যাব জান্নাতে তো আমার স্বামী কি ফেরাউনে বানাইবা আমার তো ফেরাউন ছাড়া দুনিয়াতে ফেরাউনের সাথে আমার বিবাহ দিছো জান্নাতে আমার স্বামী কি ফেরাউনকে বানাইলা ও আল্লাহ জান্নাতে আমি তোমার কাছে আমার স্বামী চাই আমার স্বামী কাকে বানাইবা এই খবরটা আমাকে জানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আসিয়া যেহেতু দুনিয়া থাকতে আমি তোমাকে জান্নাত দেখাইছি আসিয়া রে দুনিয়া থাকতে আমি তোমাকে জান্নাতে তোমার স্বামীর সুসংবাদও জানায় দিলাম জান্নাতে তোমার স্বামী হবে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে তোমার স্বামী হবে কে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলাপ করতেছে দুনিয়াতে যারা যেই দুইজন স্ত্রী আমার জান্নাতি স্ত্রী হবে তারা দুনিয়াতে এসে আমার জন্মের সময় আমার মার সেবা যত্ন করেছে দুইজনকে একজন হলো মরিয়ম আরেকজন হলো আসিয়া আল্লাহ তাআলা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনকে সেবিকা হিসেবে প্রেরণ করেন এই দুইজন আয়েশা মা আমেনার সেবা যত্নতে লেগে যায় কষ্ট যাতে না হয় একাকিত্ব বোধ না করে এই জন্য আয়েশা তারা আমেনার পাশে তারা বসে আমেনার সেবা যত্ন করতে থাকে মুহতারাম হাজিরিন যেই কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসবেন দুনিয়াতে আসার বহু পূর্ব থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আল্লাহ তাআলা দিতেছিলেন এক পর্যায়ে মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একজন বাদশার কথা আল্লাহ তাআলা উল্লেখ করতেছে যেই বাদশা ছিল ইয়ামানের বাদশা খুব পরাক্রমশালী একজন বাদশা ছিল তার সৈন্য সমান্তর তার অস্ত্র গোলা বারুদের কোনো অভাব ছিল না সে বিভিন্ন দেশে যাইতো ওই দেশ দখল করে তার নিজের অধীনে নিয়ে আসতো এরকম ভাবে সে যাইতে যাইতে এক সময় সে মক্কায় ঢুকে পড়েছে মক্কা আসার পরে এখন মক্কার মানুষদের ভিতরে কোনো আওয়াজ পাওয়া যায় না সে আসছে মানুষদের ভিতরে কোনো অনুভূতি নাই সে জিজ্ঞেস করতেছে লোকদেরকে ও আমার সভাসদের লোকেরা আমি আসলাম এই মক্কায় আসলাম এখানে আসার পরে আমাকে দেখতেও আসে না আমাকে সালাম দিতেও আসে না আমার কাছে কেউ আসে না কারণ কি ওই লোকেরা বলল ও বাদশা আসে না কারণ হলো তাদের কাছে একটা ঘর আছে যে ঘরের নাম হলো বাইতুল্লাহ যে ঘরের নাম কি বাইতুল্লাহ এমন একটা ঘরকে পিছনে ফেলে তারা আপনার সাক্ষাতে আসতে চায় না বাদশা ওই বাদশার নাম ছিল বাদশা তুব্বায়ে হিময়ারি বাদশা তুব্বায়ে হিময়ারি তুব্বা এইটা একটা বাদশাদের একটা উপাধি এই তুব্বা হিময়ারি সে যখন জানতে পারলো এখানে একটা ঘর আছে যেই ঘরের খাতিরে তাকে আসতে চায় না বাদশা তুব্বার মনের মধ্যে জিদ জাগলো সে রাগ হয়ে গেল সে মনে মনে ভাবলো আমি ওই ঘরটাকে ভেঙে দেব কোন ঘর ভাঙবে কাবা ঘরটাকে আমি ভেঙে দিব যখন কাবা ঘর ভাঙবার সে ইচ্ছা করলো ইচ্ছা করার সঙ্গে সঙ্গে তার প্রচন্ড জ্বর এবং নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হল জ্বরের কারণে রাস্তা মুখ দিয়ে রক্ত বের হইতেছে তার সাথে আনা এরকম হাজার হাজার সৈন্য ছিল কিতাবের মধ্যে আছে সে যখন আসে ওই ইয়ামান থেকে আসার সময় 300 আলেমের একটা মজলিস তার সাথে নিয়ে আসছিল কয়শো আর পূর্বেকার কিতাবের তাওরাত জবর ইনজিলের ওই সমস্ত কিতাব যারা জানে আলেম ওই আলেমদের 300 আলেমদের একটা জামাত তার সাথে নিয়ে আসছিল
তার সাথে ডাক্তার, কবিরাজ যা আছে সব সাথে নিয়ে এসে আসছে। এখন নাক দিয়ে মুখ দিয়ে যখন রক্ত, কবিরাজরা এসে চিকিৎসা করে, ডাক্তাররা এসে ওষুধ দেয়, বিভিন্ন চিকিৎসার কারণে চিকিৎসা করতে করতে তার রোগ ভালো হয় না, কোনো অবস্থাতেই কমতেছে না। এক পর্যায়ে ওই আলেমদের বড় যে আলেম ছিল সে আয়েশা বলতেছে, বাদশাহ আপনাকে তো বিভিন্ন জার ফুক বা বিভিন্ন কিছু করে ওষুধ দিয়ে চিকিৎসা করে ভালো করা যাইতেছে না, এর কারণ কি? আপনি বলেন তো দেখি, আপনার মনের মধ্যে এমন কোনো কিছু ঢুকছে কিনা যেটা আপনি আগে করেন নাই, এখন নতুন করে আপনার মনের ভিতরে আসছে। তো বাদশাহ ওই আলেমের কাছে বলল, হুজুর আমার মনের ভিতরে আসছে, এমন একটা কথা আসছে যে আমি এখানে আসছি, মক্কায় আসছি, আসার পরে মক্কার কোনো লোক আমাকে দেখতে আসে না। আমি জানতে পারলাম তাদের কাছে একটা ঘর আছে, যে ঘরের নাম বাইতুল্লাহ। আমি মনে মনে চিন্তা করলাম ওই বাইতুল্লাহকে ভেঙে দিব। যখন মনে মনে চিন্তা করলাম বাইতুল্লাহকে ভেঙে দিব, রাত থেকে আমার অবস্থা এই। তো ওই বড় হুজুর বলতেছে, বাদশাহ আপনার যে সংকল্প, ওই সংকল্প আপনি পরিত্যাগ করেন, ওইটা থেকে ফিরত আসেন। কারণ আপনি যে কাজটা করেছেন চরম অন্যায়ের কাজ করেছেন, ওই কাজ, ওই চিন্তা আপনি খুব খারাপ একটা চিন্তা করেছেন, আপনি ওইখান থেকে ফিরত আসেন। বাদশাহ সঙ্গে সঙ্গে তওবা শুরু করলো আর দোয়া করতেছে, আমি আর এমন সংকল্প করব না, এমন কাজ আর করব না। এরকম সে তওবা করা যখন শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ওইখান থেকে ফিরত আসার বদৌলতে আল্লাহ তাআলা তার এই রূপ থেকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। তো বাদশাহ যখন সুস্থ হইল, চিন্তা করলো কি করা যায়। বাদশাহ ওই কাবার কাছে গেছে, বাইতুল্লাহর কাছে গিয়ে দেখতেছে বাইতুল্লাহটা এরকম ইট পাথরের গাঁথনি, শুধু অন্য কিছু দেখা যায় না। বাদশাহ নিজ হাতে ওই কাবার গিলাফ পরায় দেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ওই বাইতুল্লাহর কাবার গিলাফ পরায় এই বাদশাহ তুব্বাই হিমিয়ারি। ওইখান থেকে বাইতুল্লাহ এই কাবার উপরে যে একটা কাপড় দেখতে পাই, পর্দা, ওইটা শুরু হয়। এখানের কাজ কাম শেষ করে এই বাদশাহ এখন মক্কার অন্যান্য অঞ্চলগুলো ঘুরে দেখতেছে। ঘোরার এক পর্যায়ে সে তার এই আলেমদের এই দলকে নিয়ে যখন মদিনায় প্রবেশ করে, আলেমরা যখন মদিনার পথে যাওয়া শুরু করে, যাইতেছে, যাইতে যাইতে তারা আলেমরা একবার গাছের দিকে তাকায়, পাথর ধরে, এরকম রাস্তার মধ্যে চুমা দেয়। বাদশাহ এই আলেমদের এই সমস্ত কার্যকলাপ দেখে বাদশাহ অবাক হয়ে গেছে। কি বলে, আলেমরা যারা আছে সবাই জ্ঞানী। গত কয়েক জুমা আগে হয়তো বা বলেছিলাম যে মক্কার লোকেরা এরকম শিক্ষিত ছিল না, মূর্খ ছিল, কিন্তু মদিনার যে সমস্ত লোকেরা ছিল প্রত্যেকেই ছিল শিক্ষিত। তো বাদশাহ ওই আলেমদেরকে ডাক দিয়ে বলতেছে, ব্যাপার কি, আপনারা এমন করতেছেন কেন? কখনো গাছের মধ্যে ধরেন হাতান, পাথর দেখেন, চুমো দেন, রাস্তার মধ্যে বসে থাকেন, গড়াগড়ি করেন, কারণ কি? পাগলের মতো কাজ করতেছেন, কারণ কি? ওই আলেমরা বলতেছে, ও বাদশাহ আপনি জানেন না, আমরা যে কিতাব সমূহ পড়েছি, আসমানি কিতাব, ওই কিতাব সমূহের মধ্যে পড়ে দেখতেছি, এই কিতাবের মধ্যে লেখা আছে এই রাস্তা দিয়ে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেঁটে যাবে। তার হাঁটার রাস্তাটা কেমন হবে, ওই রাস্তার নিশানাটাও আল্লাহ তাআলা কিতাবের মধ্যে উল্লেখ করেছে। কি বলবো ভাই, এই কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা উল্লেখ করতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শহরে থাকে, যেই শহর দিয়ে হাইটা যায়, যেই শহরে তার কদম লাগে, পা লাগে, ওই কদমের কসম আল্লাহ তাআলা নিচে কাটতেছে। কসম খায় আল্লাহ, কি বলে, লা উকসিমু বিহাদাল বালাদ, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এমন এক পবিত্র শহরের কসম খাচ্ছি। যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ আপনি কোন পবিত্র শহর, কোন শহরের কসম খান রে মালিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ও আমার হাবিব আপনি যেই রাস্তা দিয়ে যান, যেই শহরের মধ্যে আপনার পাও পড়ে, যেই শহরের মধ্যে আপনার পদচিহ্ন পড়ে, আমি রব্বুল আলামিন ওই শহরের মাটির কসম খাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে ওই রাস্তা, ওই মাটির কসম আল্লাহ তাআলা খায়, ওই শহরের কসম খায়। তো ওই বাদশার দলবল নিয়ে যখন যাচ্ছে,
আলেমদের এই অবস্থা। এক পর্যায়ে আলেমরা যখন যাইতে 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 মদিনায় চলে যায়, সংক্ষেপ করতেছি, মদিনায় যাওয়ার পরে আলেমরা বলতেছে, বাদশাহ আমরা এই শহর ছেড়ে আর যাব না। তখন তো ইয়াসরিব ছিল, কোনো মানুষ ছিল না, কোনো কিছুই ছিল না। এই 300 আলেমরাই ওইখানে সর্বপ্রথম এই আলেমদের এই পদচিহ্ন পরে এই মদিনার মধ্যে, ইয়াসরিবের মধ্যে আলেমরা যায় বলতেছে, বাদশাহ আমরা কোনো অবস্থাতেই ইয়ামান যাব না। আপনি আমাদের জন্য যত বেতনেই বাড়ান আর যত আনন্দের যত সুযোগ সুবিধা দেন, আমরা ওই সুযোগ সুবিধা চাই না, আমরা এখানে থেকে যাব। কেন থাকবে? বলতেছে আমরা সব নিশানা দেখে বুঝতে পারতেছি সর্বশেষ নবী যখন আসবে, এই মদিনায় আসবে, এইখানে আইসা এই মদিনার মধ্যে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন, এইখানেই তার কবর হবে, এখানেই তিনি শুইবেন। আমরা চাই আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের কবরের উপর দিয়ে ওই শ্রেষ্ঠ নবী হাইটে যাবে, আমরা তার পায়ের ধুলো পাবো, এই জন্য আমরা এখান থেকে যাব না। যখন এই কথা আলেমরা বলল, বাদশাহ চিন্তা করলো, ঠিক আছে, তারা বলতেছে তাদেরকে তো নেওয়া যাবে না, আর আমি বাদশাহ, আমার তো ইয়ামান চলে যাইতে হবে, ওই রাজত্ব পরিচালনা করতে হবে। বাদশাহ ওই সময় বলতেছে এই 300 আলেমদের জন্য 300 ঘর নির্মাণ করেছে। এই 300 আলেম থাকবে, থাকার জন্য মদিনা তাদের জন্য 300 ঘর নির্মাণ করছে, এবং একটা ঘর এক্সট্রা ভাবে নির্মাণ করছে, যেই ঘর দুতলা বিশিষ্ট ঘর ছিল। আরেকটা জিজ্ঞেস করতেছে, বাদশাহ তুব্বা আপনি এই ঘরটা কিসের জন্য? বাদশাহ বলতেছে, তোমরা বলছো, তোমাদের জবান থেকে শুনেছি, তোমাদের কথা যদি সত্য হয়, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী যদি এই মদিনায় আসে, আয়েশা সে কোথায় থাকবে? তার নামে আমি বাড়ি করে দিলাম, এই বাড়িতে আয়েশা, সে যেন আয়েশা অন্য কারো বাড়িতে, অন্য কারো ঘরে থাকতে না হয়, তার নামের ওপর আমি বাড়ি নির্মাণ করে গেলাম, এই বাড়িতে আয়েশা সে থাকবে। সুবহানাল্লাহ। এবং চিঠি লেখা, একটা চিঠির মধ্যে তার নিজের এই বাদশাহ তুব্বার ইসলাম গ্রহণ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছে, সালাম দিয়ে ইসলাম গ্রহণ করে সে চলে যায় ধাপে ধাপে, প্রজন্মের পর প্রজন্ম আসতে আসতে এক পর্যায়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বাদশাহ তুব্বার চিঠিটা আয়েশা পৌঁছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে আসেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ঘর, ওই ঘরের চাবি আল্লাহর হাবিবের হাতে উঠায় দেন, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর চেহারার দিকে তাকিয়ে বলতেছে, ও আবু আইয়ুব আনসারী, আমার চিঠিটা দাও। 1000 বছর আগে। কত আগে? 1000 বছর আগের চিঠি। প্রজন্মের পর প্রজন্ম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা কখনো আসে না নাই। তিনি আয়েশা যখন ঘরের সামনে গেলেন, যাওয়ার পরে ঘরের চাবিটা দেওয়ার পরে নবীজি বলতেছে, ও আবু আইয়ুব আনসারী, আমার চিঠিটা দাও। আবু আইয়ুব আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পূর্বেই জানতে পারছি, যখন দেখছি মদিনার সকল লোক আপনাকে স্বাগত জানানোর জন্য, আপনাকে তাদের ঘরের মেহমান বানানোর জন্য তারা অগ্রসর হচ্ছে। নবী গো, আমি আপনার ঘর সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি যদি সত্য নবী হয়ে থাকে, এই ঘরেই আপনি আসবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, চিঠি পাইলেন। মুহতারাম হাজিরিন, এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই বংশের, ওই আলেমদের সম্প্রদায়ের সে বংশধর ছিল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসলেন। আল্লাহ তাআলা পূর্বে থেকে সমস্ত কিছুর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, সমস্ত পয়গম্বরদের আলামত এবং নিদর্শনের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের নিদর্শন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাস আসতেছে, আগামী দিন থেকে শুরু হয়ে যাবে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছে, আমরা ওইটাও অনুসরণ করতে হবে। কোনো দেখানো, কোনো আবেগ মাখা কাজ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এমন কোন কাজ, এমন কোন আমল যেটা তোমরা নেকি হিসাবে করো, অথচ এইটা আমি নবীজি বলি নাই, আমার থেকে নির্দেশিত না, তো নবীজি বলেন ওইটা ফাহুয়া রাদ, ওইটা বাতিল।
বাতিল ওইটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এই মাসকে কেন্দ্র করে যে কোনো কাজ, যে কোনো আমল করব, আগে দেখবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে তার কাজ কি ছিল, তার আমল কি ছিল, সাহাবা একরাম এই মাসে তাদের আমল কি ছিল, কাজ কি ছিল। পারবো ইনশাআল্লাহ।